মাঝারি অনুষ্ঠানে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমাদের সঙ্গে রয়েছেন তিনজন অতিথি। এবার কংগ্রেস নেতা আমজাদ আলীর কাছে আমি যাব। আমজাদ দা, আপনি কিছুক্ষণ আগে যেটা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনাও শোনা গেল, কিন্তু আহমেদ প্যাটেল মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে, যেদিন নবান্নে ছিলেন তিনি, তাকে ফোন করে আশ্বস্ত করেন যে সংসদে কংগ্রেস সাংসদরা তৃণমূল সাংসদদের পাশে থাকবে। ভালো কথা, যদি কংগ্রেস সাংসদরা নিশ্চয়ই থাকবে, ন্যায্য কথা বললে তার পাশে থাকবে। এবং ন্যায্য যদি সেই কথাটা যদি আর্মি এবং দেশের পশ্চিমবাংলায় ইছাপুরেতেও একটা ডিফেন্স ফ্যাক্টরি আছে, কাশীপুরে একটা ডিফেন্স ফ্যাক্টরি আছে। আচ্ছা, এই কাশীপুর ডিফেন্স ফ্যাক্টরিতে কিছু নাশকতামূলক কাজকর্ম হচ্ছে। যদি আর্মি, কারণ বিকজ ইট ইজ এ ডিফেন্স অর্ডিন্যান্স ফ্যাক্টরি, সেইটাকে বাঁচানোর জন্য যায়, তাহলে পারমিশন নেবে আর্মি মুভমেন্টের জন্যে, না ইনফর্ম করে যাবে সেখানে? এই পারমিশন আর ইনফরমেশান দুটোর মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য আছে। কেউ এ কথাটা বলছে না যে উইদাউট ইনফরমেশানে যদি যেত, আমিও নিশ্চয়ই বলতাম যে কেন এটা হলো, এটা হওয়া উচিত হয়নি। কিন্তু যে তথ্যগুলো এখনও পর্যন্ত এসছে, সেই তথ্যগুলোতে ইনফরমেশানের তথ্য এসছে। কিন্তু কেউ যদি দাবি করে আমার পারমিশন ছাড়া আমার রাজ্যে আর্মি মুভমেন্ট করতে পারে না, তার প্রয়োজনীয় রুটিন কাজও যেমন করতে পারে না, তেমনি আর্মির মুভমেন্ট করার জন্য যদি কোনো প্রয়োজন হয় আমার পারমিশন ছাড়া করতে পারবে না, কাশ্মীরে গভর্নমেন্ট পারমিশন দেবে না, যখন সার্জিক্যাল অপারেশন করার দরকার হচ্ছে কিংবা ওখানকার কী বলে আতঙ্কবাদীদের তাদের বিরুদ্ধে লড়াই, কাশ্মীরের সরকার পারমিশন দেবে না, তাহলে কী করবে? আর্মি যাবে না? আর্মি যাবে না? নিশ্চয়ই যাবে। সেই জায়গায় সেই জন্যই আর্মি রুলের মধ্যে এই কথা বলা আছে, উইথ জাস্ট অ্যান ইনফরমেশন যে আর্মি উইল মুভ। এবং সেনাবাহিনীর তরফও সেই দাবিই করা হচ্ছে যে সুতরাং কোনো রাজ্য এই কথাটা যদি বলে। আমরা এবার একটু নোট সংক্রান্ত বিষয়ে আলোচনার দিকে আসি, কারণ নিশ্চয়ই সেনা সংক্রান্ত বিষয়ে আলোচনা করলাম আমরা। কারণ মাসের 3 তারিখেও মানুষের কিন্তু দুর্ভোগ এমন পর্যায়ে পৌঁছচ্ছে, মানুষ ক্রমশ ধৈর্য হারাচ্ছেন এবং নোটের জন্য বা এটিএমের লাইনে দাঁড়িয়ে মানুষের মৃত্যু হচ্ছে। বেহালার বাসিন্দা কল্লোল রায়চৌধুরী, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে এখনও পর্যন্ত খবর উঠে আসছে। সব মিলিয়ে মানুষের দুর্ভোগ কিন্তু এখনও কমেনি। আমরা এই প্রসঙ্গে আলোচনায় আসবো। আমি প্রথমে কৃষাণু মিত্র বিজেপি নেতা আপনার কাছে যাব, যে যেমনটা বলা হচ্ছিল যে ধীরে ধীরে অবস্থা স্বাভাবিক হবে, কিন্তু মানুষ ক্রমশ ধৈর্য হারাচ্ছে এবং মানুষের বক্তব্য আমরা পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে। যে পরিমাণ কথা বলা হচ্ছিল যে ধীরে ধীরে অবস্থা সামাল দেওয়া যাবে, কিন্তু সেই ছবি একেবারে ধরা পড়ছে না। যাই না আপনি কোথা থেকে এটা দেখছেন, আমি তো দেখছি যে মানুষ মানে একটা দারুণভাবে কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপের সাথে তারা পায়ে পা মিলিয়ে চলছেন এবং অনেক অসুবিধা, অনেক কষ্ট হওয়ার সত্ত্বেও তারা এই কাজটাতে কেন্দ্রকে সম্পূর্ণভাবে সহযোগিতা করছেন। আচ্ছা, আমি তো প্রথম দিন থেকে বলছি যে এই যে একটা কথা চালাবার চেষ্টা হচ্ছে কিংবা একটা বোঝাবার চেষ্টা হচ্ছে যে খুব প্রবলেম হচ্ছে, মানুষ খুব অসুবিধায় আছে, আমি তো প্রথমেই বললাম সমস্যা হচ্ছে। এ তো প্রধানমন্ত্রী প্রথম দিন বলেছেন যে 50 দিন আমাদের একটু কষ্ট সহ্য করতে হবে, আমরা সকলে মিলেই সহ্য করব। এবং প্রধানমন্ত্রী আজকে যে বক্তব্য রেখেছেন যে অনেক লাইনের কথা বলা হচ্ছে, আমাদের যারা দাবি করেন যে তারা দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন, তারা তো আমাদেরকে এই লাইনে দাঁড়াবার একটা প্রক্রিয়ার মানে একটা সেটা আমাদের ডিএনএর মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন যে আমাদের সব কিছুর জন্য লাইন, স্কুলে ভর্তির জন্য লাইন, ডেথ সার্টিফিকেটের জন্য লাইন, তারপরে সারা চাকরির জন্য লাইন, চাকরি যাতে পাই তার জন্য লাইন, বেকার ভাতার জন্য লাইন। এই তো লাইনেই আমাদের 70 বছর পেরিয়ে এলো। তো 70 বছর পর যখন আজকে একটা কিছু ভালো হচ্ছে প্রধানমন্ত্রী বলছেন, তো শেষবারের মতো আমরা লাইনে এবার দাঁড়িয়ে তারপরে আগামী দিন আমরা যাতে লাইনটাকে ভেঙে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, তার দিকে সরকার চিন্তা ভাবনা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাইছে। বিষয়টা হচ্ছে মানুষ মারা যাচ্ছে, খুবই যন্ত্রণাদায়ক, কোনো মৃত্যুই কাঙ্ক্ষিত নয়, মানুষের অসুবিধা হচ্ছে সবই। কিন্তু এইটা কেন বলা হচ্ছে যে এত বড় এক্সারসাইজ, 127 কোটির দেশে 127 ক্রোর্স, এটা আমাদের জনসংখ্যা, এই এত জনসংখ্যা তারা সুষ্ঠুভাবে লাইনে দাঁড়িয়ে ব্যাংকের লাইনে, এটিএম এর লাইনে তারা এটা করছে। না না, এর আগে আপনার মনে হচ্ছে না যে
সিদ্ধান্তহীনতা বা দিশাহীনতার কারণে মানুষ আরো কনফিউজ হয়ে যাচ্ছে। না, দিশাহীনতার কোনো প্রশ্নই ওঠে না। দিশাহীনতার কোনো জায়গাতে যদি আপনি একটা সিক্রেট ডিসিশন নিয়ে থাকেন, তো এই যে বলা হচ্ছে আগের থেকে কেন ঠিক করা, আগের থেকে কি করে ঠিক করা হবে? তাহলে আমাকে আগে 12 জনের সাথে বসে আলোচনা করতে হতো, না সেই কথাটা কেউ বলছে না, ধরুন বিষয়টা জানাজানি হয়ে যেত। পুরো বিষয়টা দিশাহীনতা যাতে না হয়, গ্রাউন্ডের ফিডব্যাক যাতে ঠিক, তাহলে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে কমিটি গঠন করে কেন্দ্র সরকারি ফিডব্যাকগুলো নিচ্ছে। আজকে পাশের রাজ্য উড়িষ্যার প্রথমে বলা হলো, আমি লেটেস্ট যে ভার্সন সেটা বলছি, 15 ডিসেম্বর পর্যন্ত সমস্ত পেট্রোল পাম্পে 500 এবং 1000 টাকার পুরনো নোট নেওয়া হবে, প্রথমে বলা হয়েছিল। হঠাৎ 2 তারিখ বা জানা গেল শুক্রবারের পর থেকে আর কোনো পেট্রোল পাম্পে 500 টাকা এর দেওয়া হবে। আগেও আপনার হয়েছে যে প্রথমে 4000 টাকা দেওয়া হবে, তারপরে 4500, তারপরে সেটা কমিয়ে 2000। এটা যেরকম ফিডব্যাক কেন্দ্রের কাছে যাচ্ছে, তারা সেইভাবে নিজেদেরকে অ্যাকোমোডেট করছে, সেইভাবে রিঅ্যাক্ট করছে। এটা আপনি মানতে হবে, কারণ কি যদি মনে হয় যে একটা জায়গা থেকে লুপহোলটা ব্যবহার করে প্রচুর সংখ্যক কালো টাকা সেটা সাদা হয়ে যাচ্ছে, তো নিশ্চয়ই সেখানে কেন্দ্র সরকার অ্যাড করবে। আসবো সোমনাথ দা, আপনার কাছে আসবো। কৃষাণুদা যে বলছেন যে মানুষ দুর্ভোগ হলেও কোথাও বিস্ফোরণ হচ্ছে না বা মানুষের সেইভাবে অভিব্যক্তি ধরা পড়ছে না, আপনার কি বক্তব্য কি? না, এখন যদি আমি চোখে একটা সানগ্লাস পরে বলি যে রাত্রি নেমে এসছে, তাহলে তো আর কিছু বলার থাকে না। আচ্ছা, কারণ আমি তো প্রথমেই আমি যে আলোটা সেটাকে দেখার একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে দুনিয়াটাকে দেখতে চাইছি। মানুষের সেকেন্ড কি উপায় আছে? লাইনে দাঁড়িয়ে আমার টাকা আমি তুলবো, আমার কাছে সেকেন্ড কোন অপশন আছে লাইনে দাঁড়ানো ছাড়া? নিশ্চয়ই 70 বছর ধরে কংগ্রেস কি করেছে, লাইনে দাঁড় করিয়েছে ঠিক কথা, কিন্তু আমি অন্যভাবে না বলেও এই ভারতবর্ষের একজন বাসিন্দা হিসেবে বলছি, কংগ্রেস আর কিছু না পারুক, অন্তত কৃষাণুকে এখানে বসে কংগ্রেসের বিরুদ্ধে বলার স্বাধীনতাটুকু দিয়েছে। না, এটা কংগ্রেসের সাথে, এটা আমাকে দেশের সংবিধান দিয়ে, রাইট, দেশের সংবিধানটা কংগ্রেস দলটা, না দেশের সংবিধানটা কংগ্রেস দল দেয়, তাই কিন্তু আজকে দেশের সংবিধানটা কংগ্রেস দল দেয়নি। কংগ্রেস দল কতগুলো সংবিধান বদলাবার জন্য কতগুলো বিধায় করেছে সেটা আমরা জানি। সংবিধান, এক মিনিট, সংবিধান আমাদের সাধারণভাবে বেঁচে থাকার জন্য সমস্ত রকম ব্যবস্থা করে দিয়েছে। আজকে সরকারের বিরুদ্ধে কথা বলতে গেলেই আপনাকে হয় বলা হবে আপনি কালোবাজারির কালো টাকা আপনার কাছে আছে, অথবা আপনি দেশদ্রোহী। সংবিধান কিন্তু এই কথা আমাদের বলতে বলেনি। আমাদের সুপ্রিম কোর্ট কালকে কি বলেছে সেটা বলুন না। আমি এক মিনিট, সুপ্রিম কোর্ট আপনাদেরকে জবাব শুনতে ভালো লাগবে কৃষাণু, কারণ আপনি অন্য ডিবেটে এই কথাগুলো পাবেন। সংবিধান কিন্তু কৃষাণুকে এই সমস্ত কথা বলার অধিকারটা দিয়েছে। আমার কাছে প্রশ্নটা আছে, মানুষের সেকেন্ড কোনো উপায় নেই লাইনে দাঁড়ানো ছাড়া, আমি করবোটা কি? আপনি বলুন না, আমি তো ঘরে টাকা চাপাতে পারবো না, আমাকে যেতে হবে সেই ব্যাংকে। নরেন্দ্র মোদী কি বললেন কয়েকদিন আগে, যে আমি একটা অ্যাপ করলাম, 100 কোটি মানুষের কাছে মোবাইল আছে, তোমরা, আমি ঠিক করেছি কি ভুল করেছি তার একটা উত্তর দাও। 5 লক্ষ আরএসএস এবং বিজেপি কর্মীরা দিল। 100 কোটি মানুষের ভিতরে 5 লক্ষ মানুষ নাকি 5 লক্ষ 1ও নয়, কিংবা 5 লক্ষ 2ও নয়, 5 লক্ষই মানুষ সেদিন করলো যে হ্যাঁ নরেন্দ্র মোদী 99% কাজ নাকি ঠিক করেছে। মানে আশ্চর্য হচ্ছি, মানুষকে বিভ্রান্ত করবার জন্য যত রকম পদ্ধতি আছে। মানুষকে কেন্দ্রীয় সরকার, আপনারা বলছেন আর্মি ঘুষ নিয়েছে, আর্মি তোলা তুলেছে, সেটা প্রমাণ দেব, সেটা আপনি প্রমাণ দিচ্ছেন না কেন? প্রমাণ দেবার যেখানে জায়গায় কৃষাণু এখানে এসে তো দেবার নয়। আমাকে আপনারা বললেন সেনা অভ্যুত্থান ঘটেছে, আপনি তো উল্টো লাগে ওই আলোচনাটা হলো, কৃষাণু ওই আলোচনাটা হলো। এবার একটু শুনুন না, আপনি আমাদের কাছে আপনি বলুন, আপনার টাকা, আপনার স্যালারি, আপনার টাকা আপনি ব্যাংকে গিয়ে তুলতে পারছেন না, বলা হচ্ছে 24,000 টাকা দেওয়া হবে, ব্যাংকে গিয়ে দেখুন ম্যানেজারদের মর্জি মাফিক আপনাকে টাকা দিচ্ছে, 4,000, 10,000, 500 টাকা করে। আমি সেই প্রশ্নটা এখানে, এরা বারবার বলছে মানুষ লাইনে দাঁড়াচ্ছে, বিক্ষোভ নেই। কে বলেছে বিক্ষোভ নেই? আজকেও রাস্তা অবরোধ হয়েছে, আজকেও মেদাটে ব্যাংক ভাঙচুর হয়েছে, তালা লাগানো হয়েছে ব্যাংকে, উপায় নেই। মানুষ মারা গেছে, 84 জন মানুষ মারা গেছে, তবুও 84 জনের সেই পরিবারগুলো কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে আমার টাকার জন্য, টাকার জন্য লাইনে দাঁড়িয়ে, উপায় নেই। না, যারা টাকা জমা দিয়েছে 500,000 টাকা, সব চোরা কারবারি, সবাইয়ের কাছে কালো টাকা ছিল, সব জমা দিয়ে দিয়েছে। কিন্তু আমার যে টাকাটা ব্যাংকে ছিল সেটা কালো টাকা, নিশ্চয়ই সেটাকে তুলতে দেবে না কেন? ওয়াই? যে টাকাটা আমার ওখানে, প্লিজ আমাকে বলতে দাও। না সুপ্রিম কোর্ট, তুমি সংবিধানের কথা বলেছো, না সুপ্রিম আমি বলবো সেটা। আরে সুপ্রিম কোর্টের গল্প ছাড়ো,
সুপ্রিম কোর্ট কি করছে করতে দাও তাকে। না সুপ্রিম কোর্ট এটা নিয়ে না ওগুলো সুপ্রিম কোর্টের গল্পটা ছাড়ো, আমি বলছি যে কালো বাজারি কালো টাকা আমি যেগুলো জমা দিয়েছি 500,000 ওগুলো সব আমার কালো টাকা, আটকে দাও। যে দিন থেকে 8ই নভেম্বর থেকে শুরু করে এখন পর্যন্ত যত টাকা জমা দিয়েছি তুলতে দিও না। এই 8ই নভেম্বরের আগে আমার যে টাকাটা ছিল কেন তুলতে দেবে না? সেটা তো কালো টাকা নয়। হু ইজ টু আনসার দিস? ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে একটা জাগলারের রূপে আমরা দেখতে চাই না। আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে দেখতে চাই ইন এ ডিগনিফাইড অ্যাটিটিউড। ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের মানুষের কাছে যে কথাটাকে বলবে তার একটা মূল্য থাকবে, সেই কথার উপর একটা মানুষ আস্থা রাখবে, বিশ্বাস রাখবে। সংবিধানের কথা বলছিল কৃষাণু, সংবিধান অধিকার সংবিধান কংগ্রেস করেনি। অ্যাটলিস্ট আমরা এই সংবিধান সংশোধন করেছেন আপনারা, যে প্রধানমন্ত্রী বলতে পারি যে সংবিধানটা তোমরা করনি, একটা চেষ্টা করেছিলে। কি জানো, যখন লালকৃষ্ণ আদবানি সংবিধান সংশোধন কতবার করেছেন? অনেকবার করেছে, তোমরাও করছো, না করে বাঁচতে পারছো না। কিন্তু আমি বলছি কি জানো, এই সংবিধানটা অচল। এই অচল সংবিধানটাকে ফেলে দিয়ে একটা নতুন সংবিধান করার জন্য প্রচেষ্টা করেছিলে এক ভদ্রলোকের নাম বোধহয় কৃষাণু জানো, সে ভদ্রলোকের নাম হচ্ছে লালকৃষ্ণ আদবানি। তিনি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি একটা কমিটি তৈরি করেছিলেন, কমিটি তৈরি করে তিনি বলেছিলেন যে এই ভারতবর্ষের সংবিধানটাকে এটাকে স্ক্র্যাপ করে দিয়ে নতুন সংবিধান। স্ক্র্যাপ করা বলেন কি হলো? তার স্ক্র্যাপ করা কখনো বলেন না। হ্যাঁ, স্ক্র্যাপ করার কথা কখনো বলেননি। কমিটি তৈরি করেছিল জানো? না সেটা তো যুগোপযোগী করার জন্য। যুগোপযোগী না, হ্যাঁ নিশ্চয়ই। আজকে মুরাদাবাদের প্রধানমন্ত্রী যেটা বললেন 70 বছর ধরে মানুষ লাইনে দাঁড়িয়েছিলেন, এরপর সংবিধান সংশোধন করতে হলো কেন? যদি যুগোপযোগী না তাই ধরে নিলাম, তর্কের খাতিরে ধরে নিলাম যুগোপযোগী করার জন্য। সেই যুগোপযোগী করার জন্য যে প্রচেষ্টা সেটা মাঠে মারা গেল। আমি যে বিষয়টা আর মুরাদাবাদের প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন যে 70 বছর ধরে মানুষ লাইনে দাঁড়িয়েছিলেন, এরপর থেকে আর মানুষকে যাতে লাইনে না দাঁড়ানো বা এটাই শেষ লাইনে দাঁড়ানো, প্রধানমন্ত্রীর এই বক্তব্যে মানুষ কতটা আস্থা রাখবেন? সাধারণ মানুষকে অপমানিত করেছেন উনি। লাইনে দাঁড়িয়েছেন যদি কালো টাকা উদ্ধার করার উদ্দেশ্য থেকে তাকে, যারা লাইনে দাঁড়িয়েছে 10 জন কালো টাকা এরা জমা দিতে দাঁড়িয়েছে, তাদের নিয়ে যান না, আমরা সকলে মিলে হাততালি দেবো, অভিনন্দন জানাবো। যারা টেরার মানিকে উদ্ধার করার জন্যে সেই টাকাগুলোকে যক্ষিত রেখে যেগুলো জমা দিতে গেছেন তাদের অ্যারেস্ট করুন না, আমরা সকলে মিলে অভিনন্দন জানাবো। আমি বলো তো, আর গতকালকে একটা নির্দেশ এসছে, বিবাহিতা মহিলারা তারা 500 গ্রাম সোনা রাখতে পারবে, অবিবাহিত মহিলারা 250। যাদের প্রয়োজন আগামী দিনে বিবাহের সময়। আপনারা কি পার্লামেন্টে এটা সমর্থন করেছেন? আমি জিজ্ঞেস, হ্যাঁ কি বলছেন? পার্লামেন্টে এটা সমর্থন করেছেন? পার্লামেন্টে এটা সমর্থন করেছেন? পার্লামেন্টে সমর্থন করেছে মানে পার্লামেন্টের ভেতরে তো কিছু বলছেন না। না যা কিছু বলছেন সে তো জনসভায় বলছেন। না এটা তো আপনার ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমি শুধু কৃষাণুকে স্মরণ করিয়ে দিচ্ছি, যেদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রথম সংসদে ঢুকেছিলেন, সংসদে সিঁড়িকে প্রণাম করে ঢুকেছিলেন। আজকে সেই সংসদকে এড়িয়ে তিনি বিভিন্ন জায়গায় বক্তব্য রাখছেন। একেবারে এই বিষয়টা কৃষাণু বিজেপির কাছে আসবে, কেন বারবার প্রধানমন্ত্রী সংসদে বেড়াচ্ছেন, কেন সংসদে আলোচনায় তিনি অংশ নিচ্ছেন না কেন? এই প্রশ্নটা কিন্তু বিরোধীদের বারবার উঠে আসে। আমি একটু আগে একটা দ্বিচারিতা দেখিয়ে দিলাম তো তৃণমূল কংগ্রেসের, যে তারা রাজনৈতিক বিষয়ে বিরোধিতা করুক আপত্তি নেই, কিন্তু এখন তারা সেনার বার্ষিক একটা যোজনার ভিত্তিতে একটা কাজ তারও বিরোধিতা করছেন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য। তার কারণ হচ্ছে ডিনমিনেশনে লখনৌতে পাটনাতে ওনাদের লোকজন হয়নি, এক জায়গায় টাকা দিয়ে লোক আনতে গিয়ে ধরা পড়েছেন, আরেক জায়গায় লোকজন তাড়া করেছিল আর এই কেজরিওয়ালের সাথে। তো এই জিনিসটাকে ঘোরাবার জন্যে একবার বললেন আকাশে কেউ মেরে ফেলতে চেয়েছিল, একবার এখন বলছেন যে সেনা অভ্যুত্থান হচ্ছে, লোকে হাসছে। মানে আরও যুক্তি দিতে পারি, আপনারা জানেন যে আমাদের হাইওয়েতে অনেক সময় সেনা, বায়ুসেনা তারা অভ্যাস করার জন্য ফাইটার বিমান নামায়, মানে সেটা ল্যান্ডিং আর টেক অফ প্র্যাকটিস করে বড় ইয়েকে। তো কালকে যদি এরকম একটা কলকাতার আশেপাশে কোনো হাইওয়েতে এরকম প্র্যাকটিস হয়, তাহলে তো রাজ্য সরকার বলবে যে ভারতীয় বায়ুসেনা পশ্চিমবঙ্গ আক্রমণ করেছে। মানে এটাও অবাক হওয়ার কিছু নেই। একেবারে কৃষাণু মিত্রের বক্তব্যের প্রতিক্রিয়া আমি নেব সোমনাথ সিংহ রায়ের কাছ থেকে। তার আগে আরো একটা এমন ছোট্ট বিরতি নিতে হবে, বিরতির পর আবার ফিরে আসছে আলোচনায়, সঙ্গে থাকুন।